আপনি নেতার কথা শুনে, নেতার কথা ধরে, নেতার চামচা হয়ে আরেকজনকে মারলেন, আরেকজনকে ধরলেন, আরেকজনকে হত্যা করলেন। বলেন তো আমাদের সমাজে হত্যা আছে না নাই? আপনার নেতা বলছে তাকে গিয়ে মারো, তাকে গিয়ে করো, কি বলেন, করা যাবে? কথা বলেন। নেতা সাহেব বলেছেন যাও ওকে মারো, ওকে ধরো, আপনিও তাই করলেন। আমার ভাইরা, নেতা সাহেব কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর সামনে, আপনার জন্য, আপনাকে সেদিন বাঁচানোর জন্য যেতে পারবে? নেতা সাহেব সেদিন হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাবে, আপনাকে কি বাঁচাবে? বলেন তো আমাদের সমাজে হত্যা আছে না নাই? খুন আছে না নাই? ডেলি কয়টা করে? কথা বলেন। এভারেজ কোনো হিসেব নাই। কোন জায়গায় হচ্ছে না হচ্ছে টেরও পাওয়া যাচ্ছে না। কয়েকদিন পরে গিয়ে মিডিয়া এগুলো আমাদের সম্মুখে আনে। কি পরিমাণ খুন হত্যা বেড়ে গিয়েছে চিন্তা করেছেন আপনারা? কি পরিমাণ খুন বেড়ে গিয়েছে। নেতা সাহেব বলেছেন তাকে গিয়ে মারো, আপনি গিয়ে মারলেন। একজন মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ বললেন সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। আল্লাহু আকবার। একজন মানুষকে হত্যা করলে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করার শামিল। এই কথা বলেছেন কে? আল্লাহ বললেন মান কতালা নাফসান নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। একজন ব্যক্তিকে মারা মানে হচ্ছে, একজন ব্যক্তিকে খুন করা মানে হচ্ছে গোটা দুনিয়ার মানুষকে খুন করা। আবার আল্লাহ বললেন ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ। কেউ যদি একজন মানুষকে বাঁচায় সে যেন গোটা দুনিয়ার মানুষকে বাঁচায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা খুন করব না বাঁচাবো? কথা বলেন, খুন করব না বাঁচাবো? নেতা সাহেব বলেছে আপনি করে ফেললেন। আমার ভাইয়েরা, নেতা সাহেব যা বলবে তা করা যাবে না। নেতা সাহেব ইসলামের কথা অনুযায়ী যদি বলে তবেই আপনি আপনার নেতার কথা আপনি মানবেন। যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা ইসলাম মানে না, সেই নেতার পেছনে আপনি ঘুরঘুর করেন। আপনার কি লজ্জা শরম নেই? লজ্জা থাকা উচিত। তরুণ যুবকদের ব্যক্তিত্ব থাকা উচিত, আপনার পার্সোনালিটি থাকা উচিত। কেমনে আপনি আরেকজনের পেছন পেছন ঘুরেন আর নেতা সাহেবের চামচা হয়ে মানুষের পর জুলুম অত্যাচার করেন? দেখবেন সমাজে নেতা সাহেবের চামচা যারা হয়, যারা ডান হাত হয় বা হাত হয়, নেতা সাহেবের পাওয়ার আর কি, ওই নেতা সাহেবের চামচার পাওয়ারেই তো সমাজে থাকা যায় না। আছে না নাই? কি অবস্থা সমাজের। আজকে আপনাদের এখানে এসে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এমন একটা সংবাদ দেখলাম, পেট্রোল পাম্প থেকে তেল পেট্রোল পাম্পে যেই তেল লোড করছে গাড়িতে, পেট্রোল পাম্প থেকে তেল লোড করে এরপরে টাকা না দিয়ে চলে যাচ্ছে। যখন ওই পেট্রোল পাম্পের যেই কর্মচারী আছে সে যখন ধরতে গেল, তাকে শুদ্ধা পিষে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। কোন লেভেলের মন মানসিকতা আমরা হয়ে গিয়েছি! কি পরিমাণ অহংকার আর দাম্ভিক হয়ে গিয়েছে! আপনার মতো কত দাম্ভিককে, কত অহংকারীকে, কত ক্ষমতাশীলকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? মাঝে মাঝে কবরস্থানে যাবেন, আপনার মতো দাপটওয়ালা অনেক নেতা এখানে আছে, শুয়ে আছে। এজন্য এগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকা যাবে। আপনি যে দল করেন, দল করতেই পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার মনের ইচ্ছা। আপনি যা করেন, যেই দলের হন, খুন, গুম, জুলুম, অত্যাচার, এগুলোর সাথে আমাদের কারো সম্পর্ক থাকা যাবে না। চিন্তা করছেন, আপনি তেল নিলেন পেট্রোল পাম্প থেকে, আপনি তেল নিয়ে আপনি কেন তাকে টাকা দিবেন না? কেন দিবেন না? এটা তার উপর জুলুম নয়? কি বলেন, জুলুম নয়? তার উপর জুলুম করলেন। ওই লোক যদি আল্লাহর দরবারে বিচার দেয়, আপনি যেতে যেতে সেখানে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে কি পারে না? কারণ আল্লাহ তো বলছেন যে তাদের শাস্তি দুনিয়া থেকেই শুরু করে দেয়। মানুষের বদদোয়া, এই যে মাজলুমের বদদোয়া, আল্লাহর আরশে পৌঁছাতে বেশি দেরি হয় না। আল্লাহ নবী তো বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যারা জুলুম করে মাজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থেকো, বেঁচে থেকো। আমার ভাইয়ের, এজন্য জুলুম করা যাবে না। পেট্রোল পাম্প থেকে আপনি যাই নেন, গ্যাস নেন, তেল নেন, যাই নেন, আপনি তাকে টাকা পরিশোধ করে দিবেন। না থাকলে আপনি গেলেন কেন?
শুধু শুধু তার উপর জুলুম করবেন না। এই ধরনের ঘটনা যেগুলো মিডিয়াতে আসছে, এছাড়াও আরও ঘটনা আছে না নাই? এজন্য ভাইয়েরা আমার, এই জুলুম করা যাবে না। জুলুম যদি আপনি করে ফেলেন, শাস্তি কি আখিরাতে না দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে? নগদে শাস্তি শুরু হয়ে যাবে। এজন্য জুলুম করব না। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? হ্যাঁ, রাত আপনাদের এদিকে কত লম্বা সময় শুনেন আমি তো জানি না, তো আর বেশি লম্বা করব না, খুব সংক্ষেপে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমন কিছু কবিরা গুনাহ আছে, যেই কবিরা গুনাহ করলে শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। তন্মধ্যে আরেকটা কবিরা গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্যচারণ, পিতামাতার সাথে খারাপ আচরণ, পিতামাতার সাথে রুড আচরণ। আমাদের সমাজে আছে না নাই? একটু খেয়াল রাখেন, আশেপাশে কে যেন উঠে যাচ্ছে, উঠে গেলেই জোরে ধরবেন। কথা বুঝতেছেন? কারণ এখন তো যে কথাগুলো বলছি, যে কারোর সাথে মিলে যেতে পারে, এজন্য উঠার সময় একটু সাবধানতা অবলম্বন করে উঠবেন। মানুষজন আশেপাশে দেখবে তো, পরবর্তীতে বাকিটা যা হওয়ার হবে হয়ে যায়। আপনার উপর স্বয়ং সন্তুষ্ট হয়ে যাবেন যিনি, তিনি কে? আপনার পিতামাতা আপনার উপর সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ নবী বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আপনার পিতামাতা আপনার উপর সন্তুষ্ট হয়ে গেলে, আপনার উপর খুশি হয়ে গেলে, আপনার উপর স্বয়ং খুশি হয়ে যাবেন যিনি। সবাই আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ আমাদের উপর যদি খুশি হয়ে যায়, জান্নাত আমাদের জন্য ব্যবস্থা করে রাখবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আপনার উপর খুশি হয়ে যায়, তাহলে জান্নাতে যেতে আর কোনো বাধা আছে? কথা বলেন, আর কোনো বাধা আছে? পীর সাহেবের কাছে যাওয়ার আগে মা বাবার কাছে গিয়ে দোয়া চান। হুজুরের কাছে দোয়া চাওয়ার আগে মা বাবার কাছে গিয়ে দোয়া চান। মা বাবার দোয়া মিস হতে পারে, গুলির বুলেট মিস হতে পারে, মা বাবার দোয়া মিস হতে পারে। এজন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। দুনিয়াতে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবে, মা বাবার অবাধ্যচরণ করবে, তাদের শাস্তি হয়ে যাবে দুনিয়া থেকেই। আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন দুনিয়া থেকেই। আখিরাতে তো শাস্তি আছেই, কিন্তু শাস্তিতে শুরু হয়ে যাবে দুনিয়া থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। আল্লাহ নবী বললেন, দুনিয়াতে এমন কিছু অপরাধ আছে, আল্লাহ নবী বললেন এই দুইটা অপরাধ যদি কেউ করে ফেলে, তার জন্য শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে আল বাগি, অর্থাৎ আল্লাহর সাথে সীমালঙ্ঘন। আল্লাহর সাথে সীমালঙ্ঘন মানে হচ্ছে নামাজ না পড়া, রোজা না রাখা, আল্লাহর বিধিবিধানগুলো না মানা, এগুলো হচ্ছে আল্লাহর সাথে সীমালঙ্ঘন। এরপরে ওয়াল উকুক, আল্লাহ নবী বললেন ওয়াল উকুক, পিতামাতার অবাধ্যচারণ। এই দুইটা অপরাধ যদি কেউ করে ফেলে, শাস্তি দুনিয়া থেকেই শুরু করে দিবেন কে? আল্লাহ শাস্তি দুনিয়া থেকেই শুরু করে দিবেন। এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। কেমনি আপনি পিতামাতার সাথে খারাপ আচরণ করেন? আরে আপনার মা বাবা কত কষ্ট করে, কত সাধনা করে, আমার তরুণ এবং যুবক ভাইয়েরা যারা শুনছেন, কত কষ্ট, কত সাধনা করে আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। কত কষ্ট, কত সাধনা, কত কষ্টের পর কষ্ট করে আপনার মা আপনাকে এই দুনিয়ার মুখ দেখিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহনান আলা ওয়াহনিন, ওয়াহনান আলা ওয়াহনিন শব্দ চয়ন করলেন। কষ্টের পর কষ্ট করে আপনার মা আপনাকে এই দুনিয়ার মুখ দেখিয়েছে। যেই মা এত কষ্ট করে আপনাকে এই দুনিয়ার মুখ দেখিয়েছে, সেই মায়ের সাথে কেমনে আপনি খারাপ আচরণ করেন? কেমনে আপনি খারাপ আচরণ করেন? যেই মায়ের আপনাকে কষ্টের পর কষ্ট করেছে, পেটে ধারণ করেছে, লম্বা সময় আপনাকে পেটে ধারণ করেছে। শীতের রাত আপনার মা কত কষ্ট করেছে। আপনি যখন ছোট্টবেলায়, যখন আপনি শীতের রাতে যখন প্রস্রাব করে দিতেন, আপনার মা আপনাকে কনকনে শীতের রাতে
পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিজে পরিষ্কার হয়ে আপনাকে আবার বুকে আগলে রাখতো, ঠিক কিনা বলেন? সেই মায়ের সাথে কেমনে আপনি খারাপ আচরণ করেন, সেই মায়ের সাথে কেমনে আপনি অবাধ্যচরণ করেন, সেই মায়ের সাথে কেমনে আপনি চোখ রাঙিয়ে কথা বলেন, এই ধরনের তরুণ যুবক আপনাদের এলাকায় নাই।